দাদার সাথে একটু কথা বলতে পারি। ভিডিও দেখতেই পাচ্ছ, দাদার সামনে দাঁড়িয়ে আছে, ভিডিও আছে এখানে। আমরা চারজন এসে গেছি। তো আমার যেহেতু ছোট্ট একটা চ্যানেল, তবুও দাদারা যেহেতু দাদা দিদি আন্টি যেভাবে সাপোর্ট করেছে আমাকে, কি বলবো, মানে পাশে আছে, এটাই সব থেকে ভালো লেগেছে। ছোট চ্যানেলে একদিন বড়, আমি বলছি ছোট বলে কিছু নেই গো, চেষ্টা করবে একদিন হাসি মুখ আরো ভালো। আমরাও পারিনি যে আমরা এরকম একটা সিচুয়েশন। হে গাইস, আজ আমি যাচ্ছি অ্যাক্রোপলিস মল। কেন যাচ্ছি প্রশ্ন যাচ্ছে তো মনে, বলেই দিই, বেশি সাসপেন্স আর রাখবো না। অ্যাক্রোপলিস মলে যাওয়ার একটাই উদ্দেশ্য, আমাদের টলিউডের বিভিন্ন অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসদের সাথে দেখা করতে যাচ্ছি। চলো দেখা হচ্ছে অ্যাক্রোপলিস মলে গিয়ে। আমি ধরে নিলাম টোটো, আর টোটো ধরে সোজা যাবো আমি এয়ারপোর্ট 1 নম্বর, কারণ এয়ারপোর্ট 1 নম্বরেই আমার জন্য দাঁড়িয়ে আছে অরিন্দম দা। প্রথমে অরিন্দম দার সাথে গিয়ে দেখা করব, দেন আমরা যাব অ্যাক্রোপলিস মল। চলো দেখা হচ্ছে এয়ারপোর্ট 1 নম্বরে গিয়ে। আমার চ্যানেলটা দেখলে বুঝতে পারবে, আমার চ্যানেলে যে প্রথম যে ভিডিওটা দক্ষিণেশ্বরের ব্লগ, এই 1 নম্বর থেকেই করা। এই 1 নম্বর থেকে আমার চ্যানেলের প্রথম ব্লগটা শুরু হচ্ছে, আর আজকের ব্লগ হচ্ছে 1 নম্বরে দাঁড়িয়ে। আজ হয়তো আমার চ্যানেলে 25 কি 26 নম্বর ভিডিও আসবে, তবে 26 নম্বর ভিডিওটা আমি সেই আবার 1 নম্বরে এসেই করছি। শুরু হয়েছিল 1 নম্বর। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম অরিন্দম দার জন্য। তো অরিন্দম দা আসলো না বলে আমি কি করব, কোনো কাজ নেই বলে গাড়ি গুনছিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 এরকমভাবে গাড়িগুলো গুনছিলাম। এতক্ষণ যে মানুষটার জন্য ওয়েট করছিলাম, অরিন্দম দা, এর আগের আমার ব্লগগুলোতে দেখেছে অরিন্দম দাকে, অবশেষে এসেছে। আসো, আমার অডিয়েন্স ওকে দেখতে চাই। कैसा लगा मेरा मजाक? এতক্ষণ ওয়েট করিয়ে রেখেছিল, সেই তখন থেকে অরিন্দম দা ওয়েট করিয়ে রেখেছে। আসো আসো, আগে আসো, তোমার জন্য কখন থেকে ওয়েট করছিলাম। অরিন্দম দার সাথে ছোট্ট একটা কাজ ছিল, সে কাজটা মিটেই আমি নাগের বাজারে অটোর লাইনে দাঁড়িয়ে পড়লাম। অটোর লাইনে দাঁড়িয়ে পড়েছি না সালা, আমি রেশনাল লাইনে দাঁড়িয়ে আছি, বুঝতেই পারছি না, মনে হচ্ছে যেন রেশনাল লাইনে দাঁড়িয়ে আছি, এটা কোনো অটোর লাইন না। অনেক কষ্ট করে রেশনের লাইন ঠেলে ঠেলে আমি অটোতে উঠলাম। অটোতে উঠে এখন যাব আমি সোজা নাগের বাজার। নাগের বাজার থেকে আবার অটো ধরবো, অটো ধরে সোজা যাব আমি দমদম। নাগের বাজারের অটো থেকে আমি নেমে পড়েছি। নাগের বাজারের অটো থেকে নেমেই আমি আবার দমদমের অটো ধরে নিলাম। দমদমের অটো ধরে সোজা যাবো আমি দমদম জংশন, ওখান থেকে মেট্রো ধরে সোজা যাবো আমি কালীঘাট। তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, দাদা তুমি কেন সোজা দুর্গানগর থেকে দমদম ট্রেনে করে আসলে না? আমার ভূত তাড়া করেছে, ওই জন্যই আমি এতটা ঘুরে আসলাম। अरे कौन भौंक रहा है ये बदतमीज? বেসিক্যালি অরিন্দম দার সাথে একটা ছোট্ট দরকার ছিল, দরকারটা মেটানোর জন্যই আমি এতটা ঘুরে ঘুরে আমাকে আসতে হচ্ছে, নাহলে আমি কখন চলে যেতাম কালীঘাট। আমি চলে এসেছি এখন দমদম জংশন। দমদম জংশন থেকে আমি ধরবো এখন মেট্রো ধরে যাবো আমি কালীঘাট। চলো দেখা হচ্ছে মেট্রো স্টেশনে। তার আগে আরেকটা ছোট্ট জিনিস দেখানোর আছে, চলো একটু সামনে চলো, সামনে গিয়েই দেখাচ্ছে জিনিসটা। এই দেখো, এই বোর্ডটা দেখে আমি পুরো অবাক হয়ে গেছিলাম। চিকেন বিরিয়ানি 45 ঠিক আছে, মানা যায় যে চিকেনের জায়গায় কাক দেওয়া হবে, কিন্তু মাটন বিরিয়ানি 60, মাটনের জায়গায় কী দেওয়া হবে কমেন্টে জানাও। সালা আমার ভাগ্যটা সত্যিই খারাপ। আমি যখনই মেট্রো স্টেশন যাই বা রেল স্টেশন যাই, গেলেই দেখবো একটা করে মেট্রো চলে গেছে, না হলে ট্রেন চলে গেছে। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर बहुत। মেট্রোতে আমি উঠে পড়লাম, উঠেই একটা বসা সিট পেয়েছি আর বসে পড়েছি। সিট তো আর ছাড়া যায় না, সাথে সাথেই বসে পড়লাম। তারপরে দেখলাম মেট্রোটা মোটামুটি ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না। প্রথমে বলেছিলাম যে মেট্রোটা মোটামুটি ফাঁকাই ছিল, তারপরে সালা এসপ্ল্যানেড পার হওয়ার পরে আমি মেট্রোতে বসেছিলাম না, বনগা লোকালে বসেছিলাম, মানে সে বুঝতেই পারছিলাম না এত পরিমাণে ভিড়। লিটারালি মারপিট করতে করতে আমি কালীঘাট স্টেশনে নেমেছি।
अच्छा हमको सिखा रिया है। কালীঘাট স্টেশনে নেমেই আমি র্যাপিডো বুক করলাম। র্যাপিডো বুক করে সোজা যাব আমি এখন অ্যাক্রোপলিস মল। চলো দেখা হচ্ছে অ্যাক্রোপলিস মলে গিয়ে। অবশেষে অ্যাক্রোপলিস মলের সামনে মেট্রো থেকে মেট্রোয় উঠেছিলাম কি বনগা লোকালে উঠেছি বুঝতেই পারিনি, তারা এত পরিমাণে ভিড় ছিল। কোনোরকম ভিডিওটা অ্যাক্রোপলিস মলের এখানেই করছি, অ্যাক্রোপলিস সবে মলে আসলাম, আর একটু পরে তাদের সাথে দেখা হবে। আর আমি প্রথমেই বলেছি আমাদের টলিউডের নায়ক নায়িকাদের সাথে দেখা করতে কিন্তু তারা ভালো সারপ্রাইজ, ওটা ভিডিও শেষে দেখতে পাবো। চলো দেখা হচ্ছে অ্যাক্রোপলিস মলের সাথে। আমার ফেস দেখেই বুঝতে পারছো তোমরা আমার ফিটে হাতে চলে এসেছে। অবশেষে আমি আসলাম অ্যাক্রোপলিস মলের ভেতরে। এখান থেকে যাব আমি সিনেপলিস। মলের ভেতরে ঢুকতে না ঢুকতেই দেখি দেবদার সাথে দেখা হলো। দেবদার সাথে কথা বলতেও পারলাম না, ফটো তুলতে পারলাম না, সালা এত পরিমাণে ভিড় ছিল। তো দেবদাকে সামনাসামনি দেখে নিলাম। এবার আমরা যাব সিনেপলিসে। আমার পেছনে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে এখন, সেই মানুষগুলোকে তোমরা সবাই চেনো। ওই মানুষগুলোর সাথে তো কথা বলবোই, তবে আমার সামনে এখন দাঁড়িয়ে আছে পরমব্রতদা। এখন দাঁড়িয়ে আছে পরমব্রতদা আমার সামনে। তোমরা যদি আমাকে সাপোর্ট করো ইন ফিউচার, পরমব্রতদার সাথে আমার চ্যানেলে ভিডিও আসবে, এতটুকু প্রমিস আমি করতে পারি তোমাদেরকে। দাদার সাথে একটা সেলফি তুলেছি, বিকজ দাদার আমি অনেক বড় ফ্যান। তবে আমি সত্যিই বলছি, তোমাদেরকে কথা দিচ্ছি, তোমরা যদি আমাকে সাপোর্ট করো ইন ফিউচার, দাদার সাথে আমার চ্যানেলে ভিডিও আসবেই। প্রথমেই বলেছিলাম আজ আমি আসবো অ্যাক্রোপলিস মলে। আমি এসে গেছি আজ অ্যাক্রোপলিস মলে, আর বেশ কিছু মানুষের সাথে আমার দেখা হয়েছে। আমি নাম বলবো না, তোমরা সবাই তাদেরকে চেনো। তো প্রথমেই দিদি কেমন আছো বলো? ভালো আছি তো, আমার খুব ভালো লাগছে। এই মুভিটা দেখতে এলাম, আমাদের খুব ভালো ফিল হয়েছে। আমি চাই যে তোমরা সবাই এই মুভিটা হলে গিয়ে দেখো। এক্সট্রিমলি ইমোশনাল, এক্সট্রিমলি মানে রিলেটেবল, খুব ভালো। আন্টি কেমন আছো? এই বইটা দেখতে এসে সত্যি ভালো লাগলো, মানে অপূর্ব। এসে গেছে আমাদের দাদা, এখানে আছে। যে ভিডিওটা করছে তার মুখটা দেখতে চাও না তোমরা? হ্যাঁ ঠিক আছে, আমি করে নিচ্ছি। এখানে আমরা চারজন এসে গেছি। তো আমার যেহেতু ছোট্ট একটা চ্যানেল, তবুও দাদারা দাদা দিদি আন্টি যেভাবে সাপোর্ট করেছে আমাকে, কি বলবো, মানে পাশে আছে, এটাই সব থেকে ভালো লাগে। ছোট চ্যানেলে একদিন বড় না, আমি বলছি ছোট বলে কিছু নেই গো, চেষ্টা করবে একদিন হাসির মুখ আরো ভাবতে তো আমরাও পারিনি যে আমরা এরকম একটা সিচুয়েশন অপরচুনিটি পাবো। ছোট বলে কিছু নেই। এই যে করছো এটাই আন্টি একটু প্রে করবেন যাতে সময় চেষ্টা কিন্তু আমার সবটা আচ্ছা আমার এখনই ফলো করো তোমরা, এখনই সাবস্ক্রাইব করো। ওর কাজ ভালো লাগলে ডেফিনেটলি শেয়ার করো। আজ আমি অ্যাকচুয়ালি এসেছিলাম অ্যাক্রোপলিস মলে একটা মুভি প্রিমিয়ারে। পরমব্রতদা থেকে শুরু করে দেবদা থেকে শুরু করে দাদা দিদি আন্টি সবার সাথে দেখা হয়ে গেল। এবার আমি যাব বাড়ি। তো তার আগে একটা কথা বলি, আমি এখন ভিডিওটা এডিট করছি, এখন অ্যাপ্রক্স 4:45, ভোর 4:45। আর কিছুক্ষণ পরেই আমি যাব এখন রাজুদার দোকানে, রাজুদার সাথে একটা ভিডিও করতে। সেই ভিডিওটা আমার চ্যানেলে খুব তাড়াতাড়িই আসবে। দেখা যাক আজকে রাজুদার সাথে দেখা হয় কি না। এখন বাজে প্রায় 4:45। মল থেকে বেরিয়েই আমি অটো ধরে নিলাম। অটো ধরে সোজা যাবো আমি বালিগঞ্জ। বালিগঞ্জ থেকে ট্রেন ধরে সোজা বাড়ি। চলো দেখা হচ্ছে বালিগঞ্জ গিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আর একটা ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো গুড নাইট। 10:30 বাজে আমার বাড়ি।